গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না, সেই সাথে চরম খাদ্যের সংকটে দিশেহারা মানুষ। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ত্রাণ নিতে এসে হামলার শিকার হচ্ছেন। প্রতিদিন নিহত হচ্ছে শত শত ফিলিস্তিনি। এমন অবস্থায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, কিন্তু সেই প্রস্তাবে ভেটো দিয়েছে একমাত্র যুক্তরাষ্ট্র। কেনই বা এই না ভোট দিল যুক্তরাষ্ট্র? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব রাখা হয়েছে। সেই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব তুলে ধরা হয়েছে। গত ৪ জুন এই খসড়া প্রস্তাবের উপর ভোট হয়, যেখানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে গাজায় ইসরায়েলের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতির বিষয়টি জিম্মিদের মুক্তির সঙ্গে যথাযথভাবে সংযুক্ত করা হয়নি, ফলে প্রস্তাবটি তাদের জন্য গ্রহণযোগ্য নয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডোরোথি শিয়া যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই বিরোধিতায় অবাক হওয়ার কিছু নেই। যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র একটি পরিষ্কার বার্তা দিয়ে আসছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এই অধিকার প্রয়োগ করে হামাসকে পরাজিত করা এবং ভবিষ্যতে যাতে তারা আর কোনো হুমকি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ফুকুং বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের সব সীমা ছাড়িয়ে গেছে এবং তারা জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে। তারপরও একটি দেশকে রক্ষার জন্য এসব লঙ্ঘন থামানো হচ্ছে না বা জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, এই ভোটের মাধ্যমে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একপাক্ষিক আচরণ করছে। যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা এখনও গাজার মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে আছে। বিশারা আরও বলেন, আত্মরক্ষার নামে ইসরায়েল গাজায় অব্যাহত আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।